তুমি তো পল্লীগ্রাম থেকে অনেক ফেমাস হয়েছো, ছাড়লে কেন? রবি আর হারুন তোমাকে যদি পল্লীগ্রাম আবার ডাকে, কাজ করার কি কোনো ইচ্ছা আছে তোমার? পল্লীগ্রামের মালিকের সাথে তোমার সম্পর্ক কেমন ছিল? সম্পর্ক আমার তোমার কি মনে হয় এখন তুমি বেটার পজিশনে আছো না পল্লীগ্রামে যখন ছিলে তখন তুমি বেটার পজিশনে ছিলে? পরের চ্যানেল থেকে নিজের চ্যানেলে কাজ করা। কিছুদিন আগে তোমার সাথে সবিকে কিছু ভিডিও দেখা গিয়েছিল। আমি সবিকের কাছে চলে যাব। বর্ষা, তুমি কি লাভ ম্যারেজ করে বিয়ে করছো? আমার রাজ বলে একটা ছেলে ছিল, ও নাকি তোমার বয়ফ্রেন্ড, কতটা সত্যি? আরে তোমার বাবা তাহলে কি করে? আমার বাবা এক তোমার ভবিষ্যতের প্ল্যান কি আছে তাহলে? পুলিশ অফিসার আমাকে বানাবে। বর্ষা, কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। টক উইথ ময়ূরটা স্টুডিওতে এসে তোমার কেমন লাগছে? অনেক অনেক ভালো লাগছে। তো প্রথম তোমাকে কোশ্চেন করতে যাচ্ছি, তুমি তো পল্লীগ্রাম থেকে অনেক ফেমাস হয়েছো, তো পল্লীগ্রাম টিভিতে তুমি কিভাবে চান্স পেলে, যদি আমার দর্শকদের একটু বলো। আমি পল্লীগ্রামে চান্স পেয়েছি। ফার্স্ট হচ্ছে আমার ভাই পল্লীগ্রামে চান্স পাই, কারণ আমার নানিমাদের বাড়ি সব ভিডিওই হয়, ফানি ভিডিও। হ্যাঁ, মানে মাঝে মাঝে সব ভিডিও হয়। তো ওই সোর্সে আমার ভাই যায়। ভাইয়ের পর আমাকে পছন্দ করে, দিয়ে রবি আর হারুন আমাদের বাড়ি এসেছিল, দিয়ে আমাকে পছন্দ করে তারপর নিয়ে গেছে। তারপর থেকে তুমি ওখানে কাজ করছো? হ্যাঁ, ওখানে কাজ করেছি 1 বছর। 1 বছর কাজ করেছো, আর ছাড়লে কেন? ছাড়লাম তার কারণ হচ্ছে আমার আব্বু একটা চ্যানেল খুলেছিল, ঠিক আছে? তো সেই চ্যানেলে স্ট্রাইক মারে। সেই স্ট্রাইকটা মারে হচ্ছে আমার আর শফিকের থাম্বনেল দিয়েছিল, সেই জন্য স্ট্রাইক মেরেছিল? হ্যাঁ হ্যাঁ, পল্লীগ্রাম টিভি থেকে? সেই জন্য পল্লীগ্রাম থেকে স্ট্রাইকটা মেরেছিল। তারপরে আমার আব্বু যায় রবির কাছে, নিয়ে রবি তখন বলে যে স্ট্রাইক তুলবো না। স্ট্রাইক তুলবো না। এখন আমার আব্বু একটু রেগে যায়, মানে একটা চ্যানেল খুলেছে, বুঝতেই পারছেন, অনেকজনই ইউজ করতো, শফিকের আমার সবারই থাম্বনেল ইউজ করতো, সেই সোর্সে আমার আব্বু মানে ইউজ করেছিল। তো সেই জন্য স্ট্রাইক মারে, তারপরে ঝামেলা হয় যে আমার আব্বু যায় বলে স্ট্রাইকটা তুলো, তো তোলে না। তো আমার আব্বু বলে যে আমার মেয়ে তো তোমাদের চ্যানেলে ভিডিও করছে, তাহলে তুমি কেন স্ট্রাইক তুলবে না? দিয়ে এক কথা দু কথায় ঝামেলা দিয়ে আমার আব্বু বলছে ঠিক আছে, আমার মেয়েকে আমি ভিডিও করতে দিব না, স্ট্রাইকও তুলতে হবে না। দিয়ে সেই জন্য আমার আব্বু নিয়ে চলে আসে। তারপর ওরা কিন্তু এসেছিল যে চলো বর্ষা ভিডিও করবো, আমার আব্বু কিন্তু যায়নি। তারপর আমরা নিজস্ব একটা চ্যানেল খুলি। চ্যানেলটা প্রথম হচ্ছে বর্ষা অফিসিয়াল খুলেছিলাম। হ্যাঁ, বর্ষা অফিসিয়াল খুলেছিলাম, 3 মাসের মধ্যে 3.5 লাখ সাবস্ক্রাইব হয়েছিল। দিয়ে সেই চ্যানেলটা স্ট্রাইক মারে। যে চ্যানেল থেকে স্ট্রাইকটা মেরেছিল সেই চ্যানেলটার নাম হচ্ছে রফিকুল দোতলা। হ্যাঁ, সেই চ্যানেল থেকে স্ট্রাইক মেরেছিল, সেটা কিন্তু স্ট্রাইকটা তোলেনি। তো আমরা 7 দিনের মধ্যে চ্যানেলটা ডিলিট হয়ে যায়। 7টা স্ট্রাইক মেরেছিল। স্ট্রাইকটা তোমাকে কিসের জন্য মেরেছিল? স্ট্রাইকটা মেরেছিল মিউজিকে। আমাদের কোনো কন্টেন্ট পাইনি, শুধু মিউজিকেই। এই জন্য আমাদের চ্যানেলটা ডিলিট হয়ে যায়। তারপরে আমরা বর্ষা অফিসিয়াল 2 চ্যানেল খুলি। তো এটাই টুকটাক চলে, এখনো চলছে? হ্যাঁ, নিজস্ব সব, মানে মিউজিক, মানে কন্টেন্ট সব নিজের, এখন সব নিজের করছো, তাই তো? তুমি যখন পল্লীগ্রামে প্রথম জয়েন করেছো, তুমি স্যালারি কত পেতে? ফার্স্ট যখন আমি স্টার্ট করি তখন ছিল 13,000, আর আস্তে আস্তে তখন বাড়াই 13,000, 14,000, 15,000, 16,000, 20,000, 28,000, তারপর লাস্ট হচ্ছে 35,000। 35,000 লাস্ট পেয়েছে? 2 মাস। 2 মাস দিয়েছে লাস্ট 35,000? প্রথম তো আমি করেছি ভিডিও, তো লাস্ট 2 মাস আমাকে 35,000। 35,000 করে তোমাকে দিয়েছে। তো তোমার কি মনে হয় এখন তুমি বেটার পজিশনে আছো না পল্লীগ্রামে যখন ছিলে তখন তুমি বেটার পজিশনে ছিলে? আমি যখন পল্লীগ্রামে ছিলাম সেটা হচ্ছে মাইনে হিসাবে, আর এখন যেটা আমার নিজস্ব চ্যানেল, মানে আমার চ্যানেল, এটা আমি অনেক অনেক ভালো আছি। অনেক ভালো আছে? হ্যাঁ, অনেক ভালো আছি, কারণ নিজের চ্যানেল 5 টাকা হোক তাতে আমি খুশি, কারণ হচ্ছে নিজের পরের চ্যানেল থেকে নিজের চ্যানেলে কাজ করা অনেক ভালো। বর্ষা, তোমার এখন তাহলে বয়স কত? আমার এখন বয়স হচ্ছে 18। 18 বছর বয়স। এখন তো সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে তুমি একটা ছেলের সাথে ভিডিও করছো, এবং তোমার বিয়ের ভিডিও দেখেছি। তোমার বিয়েটা কবে হয়েছে? আমার বিয়ে হয়েছে 6 মাস। 6 মাস হয়েছে? 6 মাস হলো। ওটা আমার হাজবেন্ড, যেটার সঙ্গে দেখতে পাচ্ছেন, ওটা আমার হাজবেন্ড, নাম হচ্ছে সোহেল। বর্ষা, তোমার প্রপার বাড়িটা কোথায় তাহলে? আমার প্রপার বাড়ি হচ্ছে, ধরেন এখন আমার বিয়ে হয়ে গেছে, তাহলে এখন হচ্ছে আমার হাজবেন্ডের বাড়ি হচ্ছে, এটা আমার প্রপার, ঠিক আছে? আমার হাজবেন্ডের বাড়ি হচ্ছে ঝাবনা। হ্যাঁ, তীরমোহিনী বেলডাঙ্গা সাইডে। বেলডাঙ্গা সাইডে বাড়ি। আর আমার বাপের বাড়ি হচ্ছে পাটিকা বাড়ি, মুর্শিদাবাদ, আমতলা পাটিকা। আমতলা পাটিকা বাড়ি। বর্ষা, এখন তাহলে তুমি কোন ক্লাসে পড়ছো? এইচএস দিলাম। এইচএস দিলে? আর তুমি যখন প্রথম পল্লীগ্রামে কাজ স্টার্ট করেছো তখন কোন ক্লাসে পড়তে? এই 7 থেকে 8 উঠেছিলাম। 7 থেকে 8 উঠেছিল, দিয়ে পড়াশোনা? লকডাউন ছিল। লকডাউনে? যখন তোমাদের ভিডিও শুট হয়েছে পুরোটাই কি লকডাউনে ছিল? আমি 1 বছর করেছি, 1 বছর লকডাউন। তুমি তো বললে যে তুমি এইচএস দিয়েছো, তো এইচএস তুমি কত নম্বর পেয়েছো? নাম্বারটা আমি বলছি না, কিন্তু আমি ফার্স্ট ডিভিশনে পাস করি। ফার্স্ট ডিভিশনে পাস করেছো?
তো এখন তো ভিডিও করছো এবং পড়াশোনাও করছো, তো পড়াশোনা কি চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ, ইচ্ছা আছে, কলেজে যাওয়ার ইচ্ছা আছে, কারণ আমার হাজবেন্ডের অনেক ইচ্ছা যে দুজনেই কলেজে যাব, কারণ ও কলেজে পড়ে, আমিও কলেজে যাওয়ার ইচ্ছা আছে। তুমি যে বললে হচ্ছে ভিডিও করো প্লাস হচ্ছে পড়াশোনাও করছো এবং বিয়ে শাদী হয়ে গেছে তোমার, তো এর ফাঁকে তুমি ভিডিওগুলো কিভাবে ম্যানেজ করো এত কিছুর মধ্যে দিয়ে? আমি এখনো আমার শ্বশুর বাড়ি যাইনি, আমি এখন বাপের বাড়িতেই আছি। শ্বশুর বাড়ি যাওয়ার কথা আছে 6 মাস পর, কিন্তু আমাদের 6 মাস হয়ে গেছে, এবার নিয়ে যাবে আমাকে। তো আমি পড়াশোনাও করি, পড়াশোনার মধ্যে মধ্যে ভিডিও বানাই। বর্ষা, তুমি তো মুসলিম ফ্যামিলি থেকে এসছো এবং রিসেন্টলি তুমি বললে যে বিয়েও করেছো তুমি, তো তোমার শ্বশুর বাড়ি থেকে কোনো প্রেশার আছে নাকি যে ভিডিও করা যাবে না? আমার শ্বশুর বাড়ি কোনো প্রবলেম নেই, সবাই সাপোর্ট, যে সবাই ভিডিও করো, কোনো প্রবলেম নেই। আমার হাজবেন্ড আমার সঙ্গে আছে, আমার শাশুড়ি, আমার শ্বশুর, আমার দাদি শাশুড়ি সবাই আমার সঙ্গে আছে, কেউ আমাকে ভিডিও করতে বারণ করে না। বর্ষা, তুমি তো নিজে একটা কন্টেন্ট ক্রিয়েটার, তোমার ভিডিও সবাই দেখে, তুমি কার ভিডিও দেখতে বেশি পছন্দ করো? আমি পড়াশোনা করি, পড়াশোনার মধ্যে আমি ভিডিও বানাই, এডিট করা, তারপরে ভিডিও বানানো নিজের, সবই দায়িত্ব আমার। টাইম পাই যেটুক, তো সবার মোটামুটি ভিডিও আমি দেখি। তাও তোমার ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটর কার আছে, মানে কার ভিডিও দেখতে তোমার পছন্দ? একটা চ্যানেলের নাম বলো। আমি বেশিরভাগ কার্টুন দেখি, কার্টুনটা দেখতে মানে বেশি ভালোবাসি। খাওয়ার সময় কার্টুনের ভিডিও দেখি। কোন কার্টুন? কার্টুন হচ্ছে গোপাল ভাঁড়ের কার্টুন, ভীম, এগুলোই দেখো, তাই তো? কিছুদিন আগে তোমার সাথে শপিংয়ে কিছু ভিডিও দেখা গিয়েছিল, তো তোমাদের কি প্ল্যান আছে একসাথে কাজ করার? সেরকম প্ল্যান বলতে গেলে কিছুই নেই। আমি যদি ফোন করি যে তুই আয় আমার চ্যানেলে ভিডিও বানাবি, ও চলে আসবে। ও যদি বলে যে আয় তুই আমার সঙ্গে ভিডিও বানাবি, আমি শপিংয়ের কাছে চলে যাব। এরকম পার্মানেন্ট নাই যে ওর সঙ্গে আমাকে ভিডিও বানাতে হবে। আমার চ্যানেলে আমি কাজ করি আর শফিকের চ্যানেলে কাজ করে। তোমার ভবিষ্যতের প্ল্যান কি আছে তাহলে? আমার ভবিষ্যতের প্ল্যান হচ্ছে, এখন আমি কলেজে উঠবো, মানে এখন ভর্তি হইনি, তো আমার হাজবেন্ড আছে, এখন আমি কন্টেন্ট ক্রিয়েটার, আমি আর হাজবেন্ড ভিডিও বানাই। তো এই ভিডিওটাকে আরো আমি উন্নতি করতে চাই। আমার মার কিন্তু খুব স্বপ্ন ছিল, ছোট থেকে আমাকে বলতো যে পুলিশ অফিসার আমাকে বানাবে, মানে খুবই ইচ্ছা আমার মার ইচ্ছা, তো আমারও ইচ্ছা যে পুলিশ অফিসার হবো, তাই তো? আগামী দিনে আমি যদি পড়াশোনাতে আরো মানে ভালো এগিয়ে যেতে পারি, তাহলে আমার মার ইচ্ছা পূরণ করব, পুলিশ অফিসার হওয়ার চেষ্টা করব। তোমার যে চ্যানেলটা আছে বর্ষা অফিসিয়াল 2, ওই চ্যানেলে তুমি আগে ফানি ভিডিও করতে, এখন আর ফানি ভিডিও কেন দেখা যায় না? ফানি ভিডিও বলতে গেলে দেখা যায় না, এখন আমার বিয়ে হয়ে গেছে, তো সেই জন্য ফানি ভিডিও অফ রেখেছি। শর্ট ভিডিও বানাই, মিনি ব্লগ, এমনি শর্ট রিলস, এইগুলোই। বর্ষা অফিসিয়াল 2-তে কি আর ফানি ভিডিও ভবিষ্যতে আমরা দেখতে পাবো? চেষ্টা করব ফানি ভিডিও আপলোড দেওয়ার। অনেকেই আমাকে কমেন্ট করে যে বর্ষা দিদি তুমি ফানি ভিডিও আপলোড করো না কেন, আপলোড দাও। তো চেষ্টা করব, মানে ফানি ভিডিও করতে গেলে তো অনেকের মানে অনেক পুরো টিম দরকার, পুরো টিম দরকার, হ্যাঁ পুরো টিম দরকার, অনেককে প্রয়োজন। তো এখন তো আমার বিয়ে হয়ে গেছে, আমি এখন থাকছি শ্বশুর বাড়ি, থাকবো শ্বশুর বাড়ি, তো শ্বশুর বাড়ি থেকে তো আর করা যাবে না, ভবিষ্যতে ভাবা যাবে। তাছাড়া কিন্তু আমি এখনো অ্যাক্টিভ আছি, ফানি ভিডিও ছাড়া এখনো অ্যাক্টিভ আছি। শর্ট রিলস গুলো বানাই, পোস্ট হয় SB বর্ষা শর্টে, আর এমনি মিনি ব্লগ শর্ট পোস্ট হয় বর্ষা অফিসিয়াল 2 এ। আর আমার ইনস্টাগ্রামের নাম হচ্ছে যে বর্ষা খাতুন 80, এটাতে শর্ট রিলস সব পোস্ট করি। আর আমার ফেসবুক হচ্ছে আশা খাতুন, ওটাতে সব রকমের পোস্ট হয়। আশা খাতুন কেন তোমার ফেসবুকের নামটা? আশা খাতুন হচ্ছে আমার আসল নাম। আসল নাম আশা খাতুন? হ্যাঁ, আসল নাম হচ্ছে আমার আশা খাতুন, আর ডাক নাম হচ্ছে বর্ষা খাতুন। বর্ষা, হ্যাঁ, সবাই আমাকে বর্ষা বলেই চেনে, আশা নামটা অনেকে কম চিনে। তো আমার আসল নাম হচ্ছে আশা খাতুন আর ডাক নাম হচ্ছে বর্ষা খাতুন। তো আমার ফেসবুকের নাম রেখেছে আশা খাতুন, আর ইউটিউব বর্ষা অফিসিয়াল 2। এতক্ষণ পডকাস্ট করলাম, তোমার সাথে কথাবার্তা বললাম, কিন্তু তোমার নামটা আমি এখন জানতে পারলাম যে হচ্ছে আশা খাতুন। তো বর্ষা নামটা তাহলে কিভাবে আসলো তোমার? যখন আমি পলিগ্রামে ভিডিও বানাই স্টার্ট করি প্রথম, তখন আমার নাম ছিল আশা খাতুন, বর্ষা খাতুন, দুটোই জানতো আমার হারুন ভাই। হারুন ভাই বলছে যে আমি বললাম যে আমার ভালো নাম হচ্ছে আশা খাতুন, বললো যে না আশা খাতুনটা তো ভালো লাগছে না, বর্ষাটাই ঠিক আছে। তো বর্ষা বলেই সবাই আমাকে চিনে। তুমি তো পল্লীগ্রাম ছেড়ে দিয়েছো, এবং তোমাকে যদি পল্লীগ্রাম আবার ডাকে কাজ করার কি কোনো ইচ্ছা আছে তোমার? পল্লীগ্রাম আমাকে ডেকেছিল, অনেকবার ডেকেছিল, কিন্তু আমি যাইনি, কারণ আমার নিজস্ব চ্যানেল আছে, সেই চ্যানেলে আমি স্ট্রাগল করতে চাই, মানে আর গ্রো করতে চাই আমার চ্যানেলটাকে, সেই জন্য আমি যাইনি। তুমি যখন পল্লীগ্রামে শুট করতে তখন তোমার কেমন লাগতো শুট করতে? তখন তো আমি ছোট ছিলাম, সবাই ছোট ছিল, শফিক, ইয়াসিন, রোহন সবাই ছোট ছিল। তো এখন কাজ করতে খুবই ভালো লাগতো, কারণ ছোট ছিলাম, মানে মজা একটা, মানে অনেক ভালো লাগতো, এক কথায় সবার সঙ্গে ভালো লাগতো, সবাই ভালোভাবে মিশতো। আর এখন তো সবাই বড় হয়ে গেছে, মানে মাইন্ডটা অন্যরকম হয়ে গেছে। আর তখন ছোট ছিলাম, মানে একসঙ্গে খাওয়া দাওয়া,
মানে খেলা পড়াশোনা সব একসঙ্গে। তুমি যখন পল্লীগ্রামে কাজ করতে তো তখন তোমার হচ্ছে বেস্ট বন্ধু বা বান্ধবী কে ছিল? বেস্ট বন্ধু ছিল শফিক, শফিক। আর বেস্ট বান্ধবী ছিল মৌসুমী। পল্লীগ্রামের এখন যে টিম মেম্বার গুলো আছে তাদের সাথে কি এখনো তোমার কথাবার্তা হয়? বলতে গেলে কারোর সঙ্গে হয় না যোগাযোগ, আর যোগাযোগ বলতে গেলে আমার শফিকের সঙ্গে হয় যোগাযোগটা। আর কারণ আমি তো ভিডিও 4 বছর হয়ে গেল আমি ওখান থেকে চলে এসেছি, মাত্র আমি 1 বছর করেছি। আমার কারোর সঙ্গে হয় না যোগাযোগ, মাত্র শফিকের সঙ্গেই হয়। আর মৌসুমীর সঙ্গে হতো, কারণ ও তো বিয়ে হয়ে গেছে, ও এখন সংসার নিয়ে পাগল। তুমি যখন পল্লীগ্রামে কাজ করতে পল্লীগ্রামের মালিকের সাথে তোমার সম্পর্ক কেমন ছিল? সম্পর্ক আমার খুব ভালো ছিল, সবাই আমাকে ভালোবাসতো। হারুন হচ্ছে আমার ভাই হতো, আর রবি হচ্ছে আমার মামা হতো। সবাই আমাকে অনেক ভালোবাসতো, আর ওর পিছনে সব থেকে আমাকে বেশি ভালোবাসতো হারুন ভাই। কারণ আমার অ্যাক্টিংটা শেখানোর মূল কারণ হচ্ছে আমার হারুন ভাই। কারণ ও আমাকে মানে A to Z সব শিখিয়েছে, কান্না মানে হাসা সব কিছুই আমাকে আমার হারুন ভাই শিখিয়েছে। কারণ ওই ভাই যদি না থাকতো আমি হয়তো কান্নাটা পারতাম না, কান্নাটা আমার কিছু মতোই হতো না। ওই ভাই আমাকে পার্সোনালি এসে আমার নানিমাদের বাড়ি এসে আমাকে শেখাতো, প্রতিদিন রেগুলার এসে শেখাতো, তাই হ্যাঁ তো? প্রতিদিন। আমি যতদিন পর্যন্ত আমি কান্না শিখতে পারিনি ততদিন পর্যন্ত আমাকে শিখিয়েছে। আমি যখন দেখছে যে কান্না শিখে গেছি তখন আর আসেনি। তখন দর্শকই বলছে যে না, বর্ষা খুব কান্না করতে ভালোবাসে। আমাকে কিন্তু কান্নাতে অনেক সবাই ভালোবাসতো, মানে যখন কান্না স্যাডের ভিডিও আপলোড হতো সবাই আমাকে ভালোবাসতো। বর্ষা কাঁদনের ভিডিও অনেক ভালো পারে। তুমি যে বললে যে হারুন তোমাকে খুব ভালোবাসতো, এখন কি তোমার সাথে কথাবার্তা হয় হারুনের? না, এখন হারুন ভাইয়ের সঙ্গে কথাবার্তা হয় না, কারোর সঙ্গে হয় না কথাবার্তা। আর তুমি যখন পল্লীগ্রামে কাজ করতে, আরেকবার কোশ্চেনটা করতে বাধ্য হচ্ছি, তখন সুযোগ সুবিধা তোমাদের কেমন ছিল? আমরা যখন ভিডিও বানিয়েছি তখন খুব কষ্ট করে ভিডিও বানিয়েছি পল্লীগ্রামটি? হ্যাঁ, তখন আমরা টোটোয় করে ভিডিও বানাতে যেতাম, অনেক কষ্ট করে ভিডিও বানিয়েছি আমরা তখন। আর এখন তো অনেক সুবিধা হয়ে গেছে, তখন খাওয়া দাওয়াও ঠিক মতো হতো না। পড়াশোনার কি ব্যবস্থা ছিল তোমাদের ওখানে? হ্যাঁ, আমার পল্লীগ্রামের ওখানে সবাইকেই প্রাইভেট দিত, দু জায়গায় দিত, তাই তো? প্রাইভেট স্কুল, প্রাইভেট সব সুবিধাই ছিল। বর্ষা, তুমি কি লাভ ম্যারেজ করে বিয়ে করছো? না না, আমি লাভ ম্যারেজ করে বিয়ে করিনি। আমার আব্বু মার এবং আমারও পছন্দতে দেখাশোনা করে বিয়ে হয়েছে। বর্ষা অফিসিয়াল 2 তে এখন টিম মেম্বার কতজন আছে তোমাদের? টিম মেম্বার বলতে গেলে আমি তো আর ফানি ভিডিও বানাই না, এখন টিম বলতে গেলে আমার বাড়ির সবাই, মানে আমি, আমার ভাই আর আমার হাজবেন্ড। আজ থেকে 1 বছর 1.5 বছর আগে তোমার ভিডিওতে বেশিরভাগ লোকই কমেন্ট করতো রাজ বলে একটা ছেলে ছিল, ও নাকি তোমার বয়ফ্রেন্ড। কতটা সত্যি? ওই ছেলেটা কে? আরে আমার রাজ ভাই হচ্ছে, ও আমার ফুফাতো মানে ভাই, হ্যাঁ। পিসির ছেলে। হ্যাঁ। আমার সাথে কোনো সম্পর্ক নেই, ও আমার ভাই হয়। ও আমার বাড়িতে থাকে, ছোট থেকে বাড়িতে থাকে, ওর নানির বাড়ি। ও আমার ভাই হয়, ওর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তো বন্ধুরা, তোমাদের আজ আমি ক্লিয়ার করে বলে দিলাম যে রাজ আমার ভাই হয়, তোমরা কেউ উল্টো পাল্টা কমেন্ট করবে না। বর্ষা, তুমি যখন 7-8 পড়তে এবং পল্লীগ্রামে যখন কাজ করতে তখন তো তুমি অনেক পপুলার ছিলে, তো তখন স্কুলে যেতে তুমি, তো স্কুলে গিয়ে কিছু প্রবলেম কি ফেস করতে তুমি? প্রবলেম তো হতোই। আমি যখন বাড়ি থেকে স্কুলে যেতাম তখন আমার আব্বু কিন্তু স্কুলে রেখে আসতো। স্কুলে যেতাম মাস্ক পরে। মাস্ক পরে স্কুল যেতে? হ্যাঁ, কারণ যেই দেখে সে বলে এই তো বর্ষা, এই তো বর্ষা, মানে এরকম। হ্যাঁ, আর যখন মানে মাস্কটা খুলতাম স্কুলের মধ্যে, মাস্কটা খুলে যখন পড়াশোনা করতাম তখন মানে স্যার মানে সবাই আমার বান্ধবীরা সবাই আমাকে বলতো তুই ভিডিও বানাস, তোর তোর ভিডিও খুব দেখতে ভালো লাগে। তারপরে বলে আয় না আমার সঙ্গে একটা সেলফি তোল, এরকম মানে সবাই ঘিরে ধরতো আমাকে। তোমার বাবা তাহলে কি করে এখন? আমার বাবা এখন গাড়ি চালায়, 4 চাকা। আর আগে আমাদেরকে নিয়ে ফানি ভিডিও বানাতো। আর তার আগে আমার আব্বু রাজমিস্ত্রি ছিল, রাজমিস্ত্রি কাজ করতো। তোমার যে বাবা এখন যে গাড়ি চালায়, ওই গাড়িটা কি তুমি কিনে দিয়েছো? না, আমি কিনবো কেন? সোশ্যাল মিডিয়ায় দেখেছিলাম যে বর্ষার টাকা দিয়ে কিনেছে হয়তো। না না, আমার টাকা দিয়ে আমার আব্বু গাড়ি কেনেনি, আমার আব্বুর টাকা দিয়ে গাড়ি কিনেছে, তাই তো? তোমার হাজবেন্ড কি করে তাহলে এখন? আমার হাজবেন্ড এখন পড়াশোনা চলছে, আর ভবিষ্যতে ভাবা যাবে যে ও কি করে। আর এখন তো আমরা সোশ্যাল মিডিয়ায় আছি, এখন দুজনে ভিডিও বানাই, ভবিষ্যতে ভাববে যে ও কি করবে না করবে।